মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। অচেনা এক জংলা পাখি যতন কইরা বুকে রাখি, অচেনার এক জংলার পাখি যতন কইরা বুকে রাখি। বুকের পাজর ভাঙা সেজে সাজাই অন্যের ঘর রে, সাজাই অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। বাবা বাবা বাহ, খুব সুন্দর গান। হ্যাঁ দিদি, সামান্য আমাদের কিছু সাহায্য করবেন আপনি। আচ্ছা, কি সাহায্য করতে পারি? আপনার যা খুশি সেটাই দিয়ে আমাদের সাহায্য করুন। হ্যাঁ, আমাদের এই করেই তো সংসার চলে। এই যে আমার নাতি, একে নিয়েই আমি এই গান করে যা হয় তাই আমাদের এইভাবেই সংসারটা চালাই। হচ্ছে মা বাপ মরা ছেলে, একে নিয়ে যে আমি কি করি, না মানুষ করতে পারলাম, না ওকে একটু লেখাপড়া শেখাতে পারলাম। ভাগ্যটাই খারাপ আমাদের, বুঝেছেন? এই শোনো শোনো, তুমি পড়াশোনা করো না? না। তোমার মায়ের জন্য খুব কষ্ট হয় না? না, হয় না। আমার দাদুই আমার কাছে অনেক। আচ্ছা, যদি দাদুর সাথে সাথে একটা দিদা থাকতো তাহলে আরো ভালো হতো। আচ্ছা। আবদার বলেন, এই বয়সে কি আর সম্ভব? এই বয়সের যদি সম্ভব হতো তাহলে তো হয়েই যেত। আজ তো অনেক দিন হলেও মারা গেছে, আমি আর কোথায় পাবো এই বয়সে ওর জন্য দিদা? সম্ভব নয়। আমারও সেই ক্ষমতা নেই যে আমি নিজে ওর দিদা হয়ে যাব। হ্যাঁ, কে বলেছে সম্ভব না? সব সম্ভব হবে যদি আপনাকে আমি দিদা বানিয়ে দিই। কিরে হাসিস কেন? কিরে দেখবি ওনাকে দিদা বানাবো? হ্যাঁ। আমাকে কি একটা সুযোগ দেবেন? তাহলে আমি একটু চেষ্টা করে দেখি। আপনারা হচ্ছে শিল্পী মানুষ, আমাদের সব কিছুই অভ্যাস আছে, আপনি যা খুশি তাই করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, তাহলে আসুন, হুম। আপনি বসুন। আচ্ছা আচ্ছা দাদা আমাকে ব্যাগ দে। আচ্ছা।
মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। অচেনার এক জংলার পাখি যতন কইরা বুকে রাখি, বুকের পাজর ভাঙ্গা সে যে সাজায় অন্যের ঘর রে, সাজায় অন্যের ঘর। বাহ, মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। দেখো দেখো তোমার দিদিমাকে কেমন তৈরি করে দিয়েছি। খুব ভালো লাগছে। ভালো লাগছে না? এবার দিদিমাকে নিয়ে যাও। আর মনে দুঃখ নেই তো? না। তার দিদিমাকে একটুখানি আদর করো না, একটুখানি। কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়, কেন যে তুমি ওগো ভালোবাসো আমায়। বাজবে না কোনো দিন মিলনের সানাই। দিদা এরপর থেকে তোমাকে প্রতিদিন রান্না করে খাওয়া তো? হ্যাঁ খাওয়াবো, ভালো ভালো রান্না করে খাওয়াবো। ঠিক আছে। ঠিক আছে চলো। তুমি কি তাহলে এইভাবেই যাবে? হ্যাঁ যাব, তুই তো আমাকে এইভাবেই দেখতে চেয়েছিলি। তাহলে এইভাবেই চলো। হ্যাঁ চলো। চলো।